হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকের ভিডিওটা হচ্ছে দশমী ভ্লগ আর এটা কিন্তু অনেক বড় হতে চলেছে। তো দশমীর দিন বিকালে আমরা সবাই মিলে বের হলাম। আমাদের গ্রামে বাজারের পরে যে সার্বজনীন দুর্গা মন্দিরটা আছে ওইখানেই আমরা যাচ্ছিলাম। তো এই যে আমরা চলে আসলাম আর এইখানে দেখো আমার মামনি কিন্তু দুর্গা ঠাকুরের পায়ে সিঁদুর দিচ্ছে। ওইখানে কিন্তু শুধুমাত্র যারা দুর্গা ঠাকুরের সিঁদুর পরাবে শুধু তারাই অ্যালাউ ছিল, আমরা কেউ অ্যালাউ ছিলাম না। এই যে আমার দুইটা ভালোবাসার বন্ধু, এই যে একটা, এই যে আরেকটা। এইখানে যে আরেকটা আছে এটা চোখ উল্টায় গেছে আর এইটার মাথা ফাইটে গেছে, মানে চরম বিনোদন কিন্তু। আর এইখানে আমি কি জন্য এত ডিপ্রেশনে ছিলাম আমি জানি না। আর এইখানে আমার সুপ্রিয় মামনি এসে আমার দুই গালে দুইটা সিঁদুরের টান দিয়ে দিল, হি হি। তো এরপর আমরা একটু দোকানপাটের দিকে চলে গেলাম। এই যে আমার ভাই অনুভব, এই বলদ কিন্তু এইবার অনেক বড় হয়ে গেছে, এই আমার থেকে লম্বা হয়ে গেছে, বাট সে একটুও ক্যামেরার সামনে আসতে চায় না। এরপর আমরা ঝালমুড়ি খাইতে চলে আসলাম। এই যে আমার ভাই এক বস্তা ঝাল দিয়ে ঝালমুড়ি খাচ্ছে, আমি আবার এখানে একটু পাঁপড় টেস্ট করতে আসছিলাম। যাই হোক, এটা কিন্তু অনেক মজার ছিল। এইটা হচ্ছে আমাদের একতারপুর হাটের দশমীর বিকালবেলা। এখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ অনেক মানুষের ভিড়। এরপর আমরা যাচ্ছিলাম আমাদের গন্তব্যস্থলে, যেখানে আমরা সবচেয়ে বেশি কমফোর্ট ফিল করি। এই ক্লিপটা তোমরা নিজেরাই শোনো। হ্যাঁ দাও, হ্যাঁ দাও, হ্যাঁ দাও। হাই হাই তোমরা কিন্তু ক্লিপ দেখেই বুঝে গেছো যে পিছনে আমি আর বাপি কত মজা করতেছিলাম। তারপর একটা জায়গায় বাপি নেমে যায় অ্যান্ড পুরো পিছনটা আমার দখলে হয়ে যায়। আমি এখানে শুয়ে বসে নাচতে গাইতে গাইতে যাচ্ছিলাম। আর এইখানে আমার মামনি ডাকতেছে কেন তাকে একটু ভিডিওতে নিচ্ছি না। তো ফাইনালি আমরা চলে আসলাম আমাদের সবার প্রাণের প্রিয় খাগড়বাড়িয়া দুর্গা মন্দিরে। এইটা হচ্ছে আমাদের গ্রামের মন্দির। এইখানেই আমরা নেচে গায়ে একদম ফাটাই দেই। ডিজে থেকে শুরু করে অল এভরিথিং সব আমাদের এই মন্দিরেই চলে। এইটা আমাদের সকলের ভালোবাসার জায়গা, কারণ এটা আমাদের মন্দির। এইখানে দেখো আমি আমাদের খাগড়বাড়িয়া দুর্গা মন্দিরের ফ্রন্ট ভিউটা তোমাদেরকে দেখাই দিলাম। তো এই যে আসো আসো, আমি তোমাদেরকে সব কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই সময় প্রায় সন্ধ্যা হয়ে আসছিল, এজন্য আমরা বাসায় চলে আসলাম। অ্যান্ড এই দেখো, এইটা হচ্ছে আমাদের এইবারের টি শার্ট। আমাদের গ্রামের বউরা বাদে বাবা, মেয়ে, ছেলে সবাই কিন্তু এই টি শার্ট পরবে। অ্যান্ড প্রতি বছর দশমীতে কিন্তু আমাদের গ্রামের ফুল ইয়াং জেনারেশন এরকম সেম টি শার্ট পরে। এখানে হচ্ছে আমি পুরস্কার নিচ্ছিলাম। এইখানে হচ্ছে আমার মামনি ডান্স দিচ্ছে। এরপরে শুরু হয়ে গেল আমাদের সবার কাঙ্ক্ষিত ডিজে নৃত্য। তোমরা কিন্তু ভিডিও দেখলেই বুঝতে পারবে এইখানে কোনো নারী পুরুষ ভেদাভেদ নেই, সবাই এইখানে গণহারে ডান্স দিচ্ছে। তোমরা মেয়েরা যদি কেউ নাচতে লজ্জা পাও তাহলে আমাদের গ্রামে চলে আসবা। এরপর আমি ফটোগ্রাফি শুরু করে দিলাম। আমি কিন্তু সেই লেভেলের একজন প্রো ফটোগ্রাফার, তোমরা চাইলে আমার থেকে ছবি তুলে নিতে পারো। এরপরে আমরা যারা সেম টি শার্ট পরিহিত ছিলাম সবাই মিলে একটা গ্রুপ ফটো সেশন হচ্ছিল। এইটা কিন্তু প্রতি বছরই হয়, আমরা সবাই মিলে মায়ের সামনে বিসর্জনের আগে ছবি উঠি। এরপর আমরা খেতে বসে গেলাম। এই যে অসুর, এইখানে আমরা প্লেট নিয়ে বসে আছি, আমাদের সামনে আরো অনেক লোকজন আছে। এই যে আবারও আমি আর আমার ভাই প্লেট নিয়ে বসে আছি। অবশেষে আমাদের খাবার চলে আসছে। আমরা এখন খিচুড়ি প্রসাদ খাচ্ছি। এই প্রসাদের স্বাদ আর কি বলবো, জাস্ট অ্যামেজিং, তোমরা না খাইলে বুঝতেই পারবা না। তো এই যে এখানে আমরা আমাদের ফ্যামিলিরা বসে খাচ্ছিলাম। এই যে আমার বোনু, সে একা একা খিচুড়ি খাচ্ছে। তো এরপর আমরা বাড়িতে চলে আসলাম। আর এখানে দেখো একটা মজার জিনিস, যেহেতু দশমী শেষ আর আমাদের বাসায় ফেরার পালা, আমার মামনি কাপড় চোপড় গোছাচ্ছিল, ব্যাগ গোছাচ্ছিল, আর অনুষ্কা দেখো বাক্সর ভিতরে ঢুকে খেলা করতেছে। ওইটা নাকি ওর ঘর। আজকে হচ্ছে দশমীর পরের দিন, আর দশমীর পরের দিন তো তোমরা দেখতেই পাচ্ছ একটু ভরপুর খাওয়া দাওয়া হবে। আমার মামনি পেঁয়াজ রসুন কাটতেছে। এই যে দেখো আমাদের বাড়ির দুই বউ মিলে এখানে খাসির মাংস রান্না করতেছে। এই যে আমার মামনি, আর এটা হচ্ছে আমার বড় মা। মাংসের কালার দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কোন লেভেলের টেস্ট হয়েছিল। তো এই যে দুপুরবেলা আমরা খাইতে বসে গেছি। এইখানে একটা মজার ব্যাপার হয়েছিল, সেটা হচ্ছে অনুভব খাওয়ার সময় বড় মার কাছে বিশাল আকারে ঝাড়ি খাইছিল। কি কারণে বকা দিছিল এটা আমার মনে নাই। যাই হোক, এই যে বিকালবেলা আমরা আবার পূজা দেখতে বের হয়ে গেছি, কারণ আমাদের গ্রামের পাশে 2-3টা গ্রামে দশমীর দিন প্রতিমা বিসর্জন হয়েছিল না। তো ওই জায়গাগুলোতেই আমরা যাচ্ছিলাম। ওইসব জায়গাগুলোতে দশমীর পরের দিন বিসর্জন হবে। এই যে দেখো এইখানে কিন্তু প্রচুর নাচানাচি হচ্ছিল। যাই হোক, আমরা তো আগের দিন নাচেই ফেলছি। ওই দিন রাতেই আবার আমাদের পাশে একটা বাড়িতে একটা খানা ছিল, মানে একজন মারা গেছিল, সেটার খাওয়া দাওয়াই আর কি। তো খাওয়া দাওয়া শেষ করে এসে আমরা এই যে চার দোকানে বসে সবাই মিলে আড্ডা দিচ্ছি। এইটা কিন্তু আমাদের বাড়ির সামনের চায়ের দোকান। বাড়িতে আসলে সকল ধরনের চায়ের তৃষ্ণা আমরা এখানেই মেটাই।
তো এইখানে আমাদের ফুল ফ্যামিলি মিলে আড্ডা হচ্ছিল। তারপর আর কি, পূজা শেষ, সব মজা মাস্তিও শেষ, এখন বাসায় ফিরতে হবে। এই যে আমরা গড়াই নদী পার হচ্ছি, বাসায় যাচ্ছি। আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো থেকো সবাই, টাটা।